ইলিশের কাটিং চলছে, আমাদের ফিনিশ। এবার রান্না শুরু হবে। তো চলুন বন্ধুরা রান্নাটা করে ফেলি। শেফ হচ্ছে আমার বর, তো রান্নার শেফ হলো আমার বর। তো প্রথমেই নুন যাচ্ছে, এরপর যাচ্ছে হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখাতে হবে। এইবার নুন হলুদ দিয়ে কিন্তু ওপর থেকে একটু সর্ষের তেল দিতে হবে। কিন্তু সেই ম্যাজিক মশলাটা যাবে আমার শাশুড়ি মার হাতে। কেজি মাছ মোটামুটি 1 কেজি মাছে কিন্তু এতটা পরিমাণে আমরা সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা ভালোভাবে দেওয়া হচ্ছে কারণ গ্রেভিটা ভালো হবে। এখানে সর্ষে, পোস্ত, লঙ্কা আর হলুদ, একটু নুন দিয়ে কিন্তু ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করা হয়েছে। তো শিলে বাটা মশলা, গ্রামের বাড়িতে আসলে এই শিলে বাটা মশলাগুলো খাওয়া হয় অ্যাকচুয়ালি। তো মা বেটে দিয়েছে আর এদিকে ছেলে রান্না করছে। তো আজকের ইলিশ ভাপার কিন্তু ম্যাচ। তো এইবার কিন্তু এই টিফিন বক্সটাতে কিন্তু খুব ভালোভাবে মাছগুলোকে আমরা সাজিয়ে নেব। তো প্রথমেই কিন্তু সুন্দরভাবে একটু তেলের কোটিং করা হচ্ছে নিচে। মাছ অনুযায়ী একটু তেল দিতেই হবে। একে একে আমরা মাছগুলোকে এইখানে এই বক্সে কিন্তু বসিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। তো এইভাবে কিন্তু তেল দিয়ে আমার বর কিন্তু রান্না একদম ওস্তাদ, মানে কি বলবো, আমি তো রান্না জানি না আর সে কিন্তু রান্নায় মাস্টার শেফ। তো যা যা রেসিপি তার তরফ থেকে আসবে জানবেন বেস্ট থেকে বেস্ট হবে। তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। বাঙালির কাছে ইলিশ মানেই একটা ইমোশন। তো অবশ্যই ইলিশ তো খেতে সবারই ভালো লাগে আর বিভিন্নভাবে তৈরি করতে তো আরোই ভালো লাগে। তো ইলিশ ভাবা এরকমই একটা রেসিপি হবে। আর কিন্তু চেরা কাঁচা লঙ্কা একটু বেশি করে লাস্টে কিন্তু একটু তেল বেশি করে দিতে হবে, তবেই না ঝাল ঝাল হবে। সর্ষের তেলের সেই অনবদ্য ঝাঁজ সমৃদ্ধ এই ভাপা ইলিশ আমরা এই কন্টেনারটাকে বন্ধ করে। তো এই গ্রামে এসে ভাপা ইলিশ আজকে দারুণ একটা টেস্টি রান্না হতে চলেছে, তাও আবার বরের হাতে। ইটস আ ব্লেসিং ফর মি। তো দেখুন এইভাবেই কিন্তু বক্সটাকে জলে আমরা গরম জলে বসিয়ে দেবো। আচ্ছা, আর কতক্ষণ আমাদের বসাতে হবে, কতক্ষণ রাখবো আমরা সেটা একটু বলো আমার দর্শক বন্ধুদের। 30 মিনিট রাখতে হবে, অন্তত 30 মিনিট ভাপা রেডি। 40 মিনিট রাখার পরে আমি নামিয়েছি। তো দেখা যাক দেখতে কিরকম হয়েছে। দেখতে তো পুরোই খুব সুন্দর তেল উঠেছে মাছে। তো দেখা যাক কিরকম লাগে খেয়ে।